হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অন্যান্য দিনের মতো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা আপকামিং টপিক, যেটা হলো অজয় দেবগানের শয়তান মুভির ট্রেলারটা রিলিজ করে গেছে। ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ট্রেলারটা নিয়ে যদি এক লাইনে আমাকে বলতে বলা হয়, আমি এটাই বলবো যে আমার মারাত্মক লেগেছে। এই মারাত্মক লাগার পিছনে একটাই কারণ, সেটা হলো আমাদের আর মাধবন। এই সারা ট্রেলারটা জুড়ে যদি তোমার কিছু দেখতে মন যায় বা কাউকে দেখতে ইচ্ছা করে, সেটা হলো আর মাধবানের সিন থেকে তুমি চোখ সরাতেই পারবে না। এছাড়াও বাচ্চা মেয়েটার অভিনয়টাও আমার খুব ভালো লেগেছে এবং অজয় দেবগন আর জ্যোতিকা তো রয়েইছে। তো এই সিনেমাটা নিয়ে যদি এক লাইনে বা এই ট্রেলারটা নিয়ে যদি আমি এক লাইনে কিছু বলি, সেটা হলো না, অজয় দেবগনের বাড়িতে আর মাধবন থাকতে আসে একটা কিছুক্ষণের জন্যে। তো সে তাকে তার বাড়িতে আশ্রয় দেয় এবং আশ্রয় দেওয়ার পর আর মাধবন নানা রকম ঘটনা ঘটাতে শুরু করে, যেটার প্রথম অনুভব হয় আমাদের জ্যোতিকা ম্যাম অজয় দেবগনের সঙ্গে শেয়ার করে এবং তারপরে অজয় দেবগন যখন আর মাধবনকে ঘর থেকে তাড়িয়ে দিতে চেষ্টা করে, তখন সে যায় না। এরপরে কি ঘটে না ঘটে সেটা ট্রেলারটাতে দু একটা সিন দেখিয়েছে, কিন্তু এর চেয়ে বেশি জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে সিনেমাটা রিলিজ হওয়ার জন্য। সিনেমাটা রিলিজ হলে আমরা বাকিটা জানতে পারবো। এটা গেল একটা পার্ট। এরপরে বলি ট্রেলারটাতে আমার আর কি ভালো লাগলো। ট্রেলারটাতে একটা সিনে দেখাচ্ছে যখন অজয় দেবগন আর মাধবনকে বাইরে বার করে দিতে চাইছে, ঠিক তখনই অজয় দেবগনের মেয়ে অজয় দেবগনকে বাধা দিচ্ছে। এই বাধা দিবার ফলে যখন অজয় দেবগন কথা শুনছে না, তখন সে তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, যেটা আরও ইন্টারেস্টিং জাগাচ্ছে। এরপরে আর মাধবন যখন আসে এবং সোফায় বসে, একটা সিন তো মারাত্মক। পুরো চা পাতার প্যাকেটটা আছে ভর্তি, সেটাতে সে তার মেয়েকে বলছে এ পুরাই তুমি পিলো। বলা মাত্রই চা পাতার প্যাকেটটা অজয় দেবগনের মেয়ে ঢক করে খেলেছে। এইটা একটা মারাত্মক সিন। এছাড়াও সে আরেকটা জিনিস বলে, দেখনা চাতে হো मैं क्या कर सकता हूँ, এটা বলে আর মাধবন তার মেয়ে অজয় দেবগনের মেয়েকে বলে স্ল্যাপ ইয়োর সেলফ। সে বলা মাত্রই সে তাকে নিজেকে চড় মারতে শুরু করে। মুভিং ফাস্ট বলা মাত্র সে স্পিডে তাকে নিজের গালে নিজেই চড়াতে শুরু করে। এতে আরও বিরক্ত হয় অজয় দেবগনের, আরও খারাপ লাগে, জ্যোতিকা রেগে যায়, কেঁদে ফেলে। এই দেখে সে বলতে শুরু করে স্ল্যাপ ইয়োর ড্যাডি। বলা মাত্র সে অজয় দেবগনকে চড়াতে শুরু করে। এটা তো তাও মেনে নেওয়া গেল। একটা সিন আছে যেখানে জিনিসটা আরও ভয়ানক। সিলিন্ডারটা অন করে তার উপরে বসে মেয়েটা ডেসলাই নিয়ে রেডি, যদি তোমরা আমার কাছে আসো আমি কিন্তু জ্বালিয়ে দেবো। এই সিনটা জাস্ট অল্প করে দেখিয়েছে, এটাও মারাত্মক লেগেছে। সিনেমাটাতে আরও ভালো কিছু হবে। এবং এছাড়াও এই যে ভয়ানক হরর সিন আছে, এর সাথে দু একটা জায়গায় কমেডি সিন আছে। যেরকম একটা জায়গায় আর মাধবন সোফার উপরে শুয়ে গেল, শুয়ে বলছে अगर तुमको किसी ने हाथ लगाने की कोशिश कर रहा है तुम उसको स्लैप कर देना। বলা মাত্রই মেয়েটা ছুরি নিয়ে রেডি। এরপর এই সিনটা কেটে দেয়, বাকি সিনটা সিনেমার জন্য ওয়েট করতে হবে, আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো। তো আমি একটা রিকোয়েস্ট করব, একবার হলেও তোমরা ট্রেলারটা দেখো। ট্রেলারটা দেখলে তোমার সিনেমাটা দেখা আরও বেড়ে যাবে, আগ্রহ আরও বেড়ে যাবে যে কবে রিলিজ করবে, কবে আমি দেখতে যাব। এছাড়াও ব্যাকগ্রাউন্ড স্কোরটাও খুব সুন্দর। একটাই কথা বলি, এই ছবির ডিরেক্টর বিকাশ বয়াল, যে আমাদের অনেক ভালো সিনেমাও উপহার দিয়েছে, আবার কিছু খারাপ সিনেমাও উপহার দিয়েছে, কিন্তু তাহলেও আমি এই সিনেমাটা সাজেস্ট করব একবার হলেও দেখতে যাও, এর ভালো করার চেষ্টা করে। এছাড়াও স্পেশালি যদি কারুর জন্য এই সিনেমাটা দেখতে যেতে আমি রিকোয়েস্ট করি, সেটা একজনই, সেটা হলো আর মাধবন। একবার তোমরা ট্রেলারটা দেখো, মনটা ভালো হয়ে যাবে। তো আমার এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো।